বাড়ির ছেলে আবার ফিরছে বাড়ি। এক কথায় অনুব্রত ফিরছে বীরভূম। আজ থেকে ঠিক 2 বছর আগে অনুব্রত মণ্ডলের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এমনটাই মনে করতেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে দীর্ঘ 2 বছর ধরে অনুব্রত মণ্ডল নেই, আর তার ফলেই কার্যত চিত্রটা অনেকটাই বদলেছে। সামনেই দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর আগেই অনুব্রত কন্যা সুকন্যা এবং অনুব্রত মণ্ডল একসঙ্গে ফিরবেন বীরভূম। এই নিয়ে প্রস্তুতিও শুরু হয়েছে তুঙ্গে। বছর 2 পর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নেবেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল। অনুব্রত না থাকায় জৌলুস হারিয়েছে নানুনের হাটসারেন্দি গ্রামের শতাধিক প্রাচীন মণ্ডল বাড়ির পুজো। অনুব্রত ফিরছেন শুনে পুজোয় প্রস্তুতি জোর কদমে। পরিবারের লোকজন বলছেন, ঘরের ছেলে ঘরে ফিরলে জৌলুস বাড়বে আরও পুজোয়। অনুব্রতর জামিন হতেই উচ্ছ্বাসিত বীরভূমের তৃণমূলের একাংশ নেতা থেকে কর্মীরা। প্রসঙ্গত, ইডির মামলায় শুক্রবার দিল্লির রাইস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল প্রতি বছরই দুর্গাপুজোতে বাড়ির পুজোতে স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করে এবং আমরাও সেখানে সবাই একসাথে থাকি। আমি অনুব্রত মণ্ডলের ভাই। এবারও বিগত 2 বছর ধরে উনি উপস্থিত হতে পারেননি পুজোতে। এবার 2 বছর পর থাকবেন। আমরা অনেক আনন্দে আছি এবং এই খবর অনেক খুশির খবর যে বাড়ির ছেলে বাড়িতে ফিরছে, সঙ্গে আমার ভাইজিও ফিরছে। এবারের পুজো একটা অন্যরকম মাত্রা পাবে। আর পুজোর আগেই তৃণমূলের পার্টি অফিসে কার্যত খুশির হাওয়া। পার্টির পাশাপাশি বাড়ির লোকজনেরাও আনন্দে আত্মহারা। অনুব্রত মণ্ডলের ভাই জানান, কর্মব্যস্তময় জীবনে অনুব্রত মণ্ডল বিভিন্ন ধরনের তেল ঝাল মশলা খাবার খেয়ে থাকতেন। তাই পুজোর সময় গ্রামের বাড়ি এসে অনুব্রত মণ্ডল ডাল ভাত আলু পোস্ত এবং মাছের টক খেতে ভালোবাসতেন। তবে তিহারে জেলবন্দি থাকার কারণে দীর্ঘ প্রায় 2 বছর ধরে বাড়ির পুজোতে অংশগ্রহণ করতে পারেননি কেষ্ট। কিন্তু এই বছর বাড়ি ফিরছেন তিনি। তাই পুজোর 4 দিন রান্না হবে কেষ্টের পছন্দের মতো। 2 বছর অনুব্রত মণ্ডল ছিল না, কোথাও গিয়ে কি জৌলুস কমেছিল পুজোর? 100 বার। অনুব্রত মণ্ডল যেরকম আমার বাড়ির ছেলে, সেরকম তার একটা অন্যরকম রাজনৈতিক পরিচয় আছে, যার আধিপত্য গোটা বীরভূম জেলা জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে আছে। এবং তিনি যখন ছিলেন না তখন তো পুজোয় খানিকটা ভাটা অবশ্যই পড়েছিল। এবার সেই ভাটায় আবার জোয়ার এসেছে, আবার পুজোর জৌলুস নতুনভাবে ফিরে আসবে। বোলপুরে নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি, তবে তার আসল বাড়ি বীরভূমের নানুর থানার অন্তর্গত হাটসেরান্দি গ্রামে। প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে দুর্গাপুজো হয়ে আসছে এই বাড়িতে। গ্রামের লোকের কাছে মণ্ডল বাড়ির দুর্গাপুজো খুবই প্রিয়। পুজোর 4 দিন এই বাড়িতে যাতায়াত লেগে থাকে গ্রামবাসীদের। রাজনীতির আঙিনায় অনুব্রতর প্রভাব যত বেড়েছে, জৌলুস বেড়েছে মণ্ডল বাড়ির পুজোয়। এই বছর অনুব্রত মণ্ডল বাড়ির পুজোয় অংশ নিলে সেই জৌলুস আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন সকলেই। কি কি খেতে ভালোবাসতেন অনুব্রত মণ্ডল পুজোর 4 দিন? পুজোর 4 দিন দেখুন বিভিন্ন রকম পদ বাড়িতে হয়, তো উনি কলাইয়ের ডাল, মাছ এইসব ইত্যাদি পদ, মাছের টক খুব পছন্দ করেন। এবার পুজোয় সেগুলো আবার হবে, আবার আনন্দ করে খাওয়া হবে, সবাই একসাথে থাকা হবে। বীরভূম থেকে শৌফিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।